জয় গুরু সাধুগুরু সর্বচরণ অধমের মস্তক দণ্ডপাত স্মরণ করছি। আহলে বায়াত পাকে পাঞ্জস্তন মাওলা আলী করিমুল্লাহ মা ফাতেমা জহুরা হযরত হাসান হযরত হুসাইন পাকপাঞ্জস্তন আহলে বায়াত স্মরণ করে আমার মুর্শিদে মুহাম্মদ মানিকগঞ্জ জাবরা ইমামবাড়ি সাহেব সুফি হযরত মুহাম্মদ মুসলিমিয়ার বাবাজানের রুহানি কদম মুবারকে ভক্তি চুম্বন রাখি, ভক্তি রাখি। আমার গানের স্রষ্টা বাংলার সাধক বাউল রক্ষক বাবাজান অসীম দাস বাউল, বাবাজানের রুহানি কদম মুবারকে ভক্তি চুম্বন রাখি, ভক্তি রাখি। আজকে এই শুভ সাধু সঙ্গের সমস্ত সাধু গুরু বৈষ্ণব সাধু গুরুর চরণে আমার মস্তক দণ্ডপাত ভক্তি জানাই। আলাউদ্দিন শাহ বিনু ফকির তার চরণে ভক্তি রাখি, তার সহধর্মিনী ভক্তবিন্দু। আজকে যার অছিলায় যিনি আয়োজন করেছেন আমাদের আজাদ ভাই, তার চরণে ভক্তি রাখি, ভক্তবিন্দু ভালোবাসা জ্ঞাপন করি, ভক্তি রাখি। আমার বাবাজান অসীম দাস বাউলের সমকন্ঠক গায়ক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বুলবুল সরকার। বাবাজানের চরণে ভক্তি রেখে আমার রঞ্জন ভাই পত্রে লেখার বন্ধুবান্ধব, আমার আতিয়া, আমার গলন্দ তেনাপোষা থেকে আগত আমার উরুবাড়িয়া বাউল নিকেতন আগ্রামের সভাপতি আমার গুরু ভাই জাহিদ মোল্লা করে সঙ্গে তার সফর সঙ্গী প্রত্যেককেই ভালোবাসা জ্ঞাপন করে আমি আমার স্টেজের কর্তব্য কাজ আরম্ভ করতে চলছি। অনেক ত্রুটি বিচ্যুতি হবে। এখন বাবারা আছে বিষয় নিয়ে, এখানে প্রয়োজন বাধা মানে না, ইলেকট্রনিক ব্যাপার যেভাবে চলতেছে আপচুপাটিপি করেন না, এইভাবে চলুক। আর্থিং করা হয়েছে, এই জায়গায় আর্থিং করছেন না? ও আচ্ছা, আর্থিং করতে হবে। না হলে আর্থিংয়ের গোড়ায় একটু পানি দেন, তাহলে পরে এই সাউন্ড আপ ডাউন করবে না। আর রাজীব যদি ইউটিউবে চালাও তাহলে তোমার ওই মাইক্রোফোনে লাগাতে হবে, বাবা এই গান তুমি ছেড়ো না করে, সব গানই ছাড়া যাবে না। যা হোক, দূরে একটি গান অনেক দিনকের একটা পুরাতন মানুষ পেয়েছি তো, বাবাজি আমার কাছে করছে, বাবা তুমি গুরু গাও। বললাম না, আজকে আর আমি গুরু গাবো না, এই এলাকায় আমার বহুত গুরু গাওয়া। হ্যাঁ, তো আজকে আপনি যেহেতু আমার উস্তাদ সমকক্ষ মানুষ, আপনাকে পেয়েছি, হয়তো আমরা বেশি গান করব না, মানুষও নাই, আমরা নিজেরাই দুই একটা গানের সমাধান আপনার কাছ থেকে নেওয়া। আর ওই 20,000 টাকা মঞ্চে যায় বাবা এই সমস্ত গান গালি, তারা যে জবাব দেয়, হ্যাঁ ওতে বাবা আত্মার খুরাকটা হয় না, কিছু টাকা পাই, বাইনায় যাই টাকা পাই, কিন্তু তাতে আত্মার খুরাক হয় না। এই জন্য আজকে আপনার গুরুর ভূমিকায় রেখে আমি মুক্তা কয়েকটা গান, দুই চারটে গান আপনার কাছে রাখবো। এই গানগুলো আপনি আমার পাশাপাশি মহাজনের গান দিয়ে একটু জবাব দেবেন, যাতে আমরা এ কখন চলে যায় তা তো বলা যায় না। আমি হয়তো কেটান করে বলছি, আপনারা মরবেন না আগে, আমিও তো চলে যেতে পারি। বিশ্বাস করেন, এই যে আজকে গানে আসতে বাগমারা স্ট্যান্ডের 200 বাস পড়ছিল, আমি আর কাকা অটোর সামনে বসে, আমাদের সামনে একটা ছেলে হন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, মারা পড়ার সাথে সাথে শেষ। তো মানুষের গায়ে যে অত রক্ত থাকে এটা আমার জানা ছিল না, আমি আজকে বুঝলাম। আমি ওই এক নজর দেখেই অটো রান করলাম যে টান দেন, আমার মানে কুলাতেছে না এই জায়গা, এটা তরটা যে মানুষ ওইভাবে মারা যায়, আল্লাহ জানে কার মায়ের কোল খালি করলো। ধন্যবাদ, দোয়া বা আশীর্বাদ রাখবেন। আমরা অনেক সময় গাড়ি ঘোড়ায় চলাফেরা করি বাবারা, জীবনটা ঠোঁটের উপর নিয়ে দোয়া বা আশীর্বাদ রাখবেন। সাধুগুরুর অলি আল্লাহর কথাবার্তা বলি, মানুষের
তরিকতের দিকে যাওয়ার কথাবার্তা বলি, আল্লাহ রাসূলের কথাবার্তা বলি। মুর্শিদ যেন যে যেভাবে চলে তাকে সুস্থ হলে সেইভাবে পৌঁছায়, এতটুকু আশা রেখে আমি আমার একটি প্রার্থনা গীতি রেখে তারপরে আমি আমার বাবাজির কাছে একটা গান রাখবো। ধন্যবাদ। মাইক্রোফোন একটা দুহারি করতেছিল, সেই মাইক্রোফোনটা দাও, কাছে যাবো। কবে হবে সকল বর্ষ বুঝি আমারই মিটবে কত দিন পরে, এবার যদি না পাই চরণ, এবার যদি না আমি এবার যদি না পাই চরণ, আবার করি রাখিল সাই আমার জল করে। রাখিল সাই আমার জল করে, কবে হবে ভালো দাদা। ভালো ভালো আহারে নদীর জল খুব জল নদীর জল খুব জল খালে বিল বাবরে তের সাধ্য কি
মিঠা আহা ও তেমনি দিনের ভজন মিঠা তোমার দয়া নাই যারে গো দয়াল তোমার দয়া না হলে রাখি খুবই জল করে আধেলা পুকুরে আমার রাখিলেন সাই খুবই জল করে আধেলা পুকুরে ভালো 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 আহা যন্ত্র করি যন্ত্র প্রায় যদি সে লক্ষ বছর যন্ত্রী হনে যন্ত্র প্রভু কি বাঁচতে পারে অন্ত করিয়া যন্ত্র বাঁচতে পারে ও দয়াল তুমি যান্ত্রিক আমি যন্ত্র দরদি হে ও দয়াল তুমি যন্ত্রিক আমি যন্ত্র আমার অসীমিত তুমি যন্ত্রিক আর আমি যন্ত্র সুবল বলাও মোরে দয়াল সুবল বলাও মোরে রাখিলেন সাই তুমি জল করে এলা আমার রাখিলেন সাই তুমি জল করে এলা ভালো ভালো আহা পতিত পাবন নাম শাস্ত্রেতে শুনেছি খাটি অতীতকে না তরাও যদি কে ডাকবে ওই নাম ধরে পতিত পাবন নামেটি
রাখি অতীতকে না তোরাও যদি কে ডাকবে দুই নামে ধরে ওকে লালন বলে তোরাও গোসাই লালন বলে তোরাও গোসাই আহা ফকির লালন বলে রাখিলেন সেই কবিদল ওরেয়া ভেলা পুকুরে আমার রাখিলেন সেই কবিদল ওরেয়া ভেলা পুকুরে কবে হবে সদা দশা মিটবে কতদিন পরে আমি এবার যদি না পাই আহা আমি এবার যদি আমি এবার যদি না পাই করোনা করে কোন ফেরে রাখিলেন সেই আমার উজ্জ্বল করে ভেলা পুকুরে রাখিলেন সেই আমার উজ্জ্বল করে তাহাথালি বকশিস দিতাম আর সত্যি জয় গুরু জয় গুরু যে আম্মা আছে আম্মা একটু কষ্ট করে শোনেন বেশি ভালো করতে গেলে আমার থাক এম্মাই থাক আছে বস্তু নিয়ে বিষয় কথায় আসি রাত অনেকই হয়েছে 11টা বার হয়েছে না হ্যাঁ দেখেন তো দেখি বাবাজি আমার গান গাইছে গুরুর রূপসাগরে ডুবে দা করে পাগল মন তুই ডুব দিলেই রূপ দেখতে পাবি রে পাবি খোদে মহাজন বাবা এই খোদে মহাজনটা কে গুরু রসুল না আল্লাহ এই ডুব দিলে যে রূপটা আমি পাবো এই খোদ মহাজনটা কে আমার মুর্শিদ না রসুল না আল্লাহ তো গান তো বাবা আমি রূপ স্বরূপের দ্বারাই থাকবো না গো আমি একটু আলাদা জায়গায় গাবো বলে মনে মনে একটু স্থির করছি হয়তো দুইখানেই গাবো না নাকি তো গানটার ভিতরে একটা কলি শুনতে পেলাম সেই নদীর গম্ভীরে থেকে কত মুক্তামণি বাহ 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 এই জায়গা হইলে আমার কথা দরবেশজি লালন সাবকের লেখলেন টলে জিদ বেবাগী অটলেশ্বর রাগী সাইজি বললেন শ্যাওরাগ বৈদিক রাগ মানে আমরা যারা কথা বলেন হ্যালো
যা আছে আছে, আর কেউ কথা কইেন না। আমাদের একটু আত্মার খোরাক আছে, খালি আমরা মানসিরই গান শুনোই, আমরাও একটু শুনি। আপনারা কেউ কথা বলেন না, এমআই থাকে মনি, বেশি ভালো করবার গেলে আবার ওজ্জা হবান অবিন, ওইভাবেই থাক। এমআই আমরা মনে করতেছি ভালো আছে। বাবাজি, আমরা সাধুগুরুর কাছে শুনি অটল হলে ঈশ্বর প্রাপ্তি। তো খোঁজা যে ও তো জন্মেরতেই অটল। রাধাবল্লভ সরকার লিখলেন অটল হলে ঈশ্বর প্রাপ্তি অনেকই মেলে খোঁজা। যদি ভোগ দিলেই ভগবান মিলতো, আল্লাহ মিলতো সিন্নিতে, অটল হলে যদি খোদাই মেলে তাহলে আগে পাইতো খোঁজারা। এই জন্যই সাইজি বললেন টলে জীব বেবাগী, অটলে ঈশ্বর রাগী। সাইজি বললেন ওটাও বৈদিক রাগ। তাহলে শুদ্ধ রাগটা কি? ও দোষ হয়েছে, দোষের ওই ছেঁড়ার মাথায় কাম নাই ধরা। কইছিলাম না যে নারিশ নে গানটা একটু কায়দায় আইছিল, আবার যদি ডিস্টার্ব করে মাইকে। অনেকদিন দেখ আর্থিং করে আমরা প্রভু করতেছে। হ্যালো, দেখতো মনি আজ দে কোনটায় বাবাই গুড়াই মুড়াই আজ দে দেখ দি কোনটায় দিন কি করতেছে রে। ও যে আতিয়ারের ডায়, আতিয়ারের ডায়, শালা জোর জাতারের মানুষ রে। তলে জিব্বে বাগি, অটলে ঈশ্বর রাগী। সাউরাগি লেখিলেন বৈদি রাগের ধারা, মানুষের করো সে কি সাধারণ, জানে ভাবে রসিক হয় যারা। এই জায়গাতে বাবা স্টার্ট করলাম। তাহলে কল তুই যেন তেন শিষ্য না আমি, হ্যাঁ শিষ্য মাঠ নিয়েই গায়ে মুড়ি দেওয়া লাগবে কে? আমি মুড়ি মানি নিয়ে, তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সবজনা। এই জাতীয় গান বাজনা আজকাল বিভিন্ন স্টাইলে গুরু শিষ্য পালা গায়, আর আমার সিমসটাই আলাদা। এই জায়গাতে আরম্ভ করলাম। এখন দেখেন এই 11টা বা 12টা বাজে, যদি বোর বন্ধু যাই তাহলে আমি শিষ্য আপনার কোন জায়গা নিয়ে আটাবো, এই যে আপনি খালি আজ ভাববেন। এত মানসিক ঠেকানা আজকের এই গান শোনার জন্য। আরে সব বুঝবেন না, ওটা আমি জানি নাকি। আজ এইটা কয়েকটা গায়া দেয়, জীবনে তো কেউ কোনদিন জিজ্ঞেস করে দেখলো না। ফুলের সন্ধি বিন্দু ঘরে যদি ঝরিয়ে পড়ে, আর কি রসিক ভাই হাতে পাই তারে। ফুলের সন্ধি বিন্দু ঘরে যদি ঝরিয়ে পড়ে, যাতা কথা না। আর কি রসিক ভাই হাতে পাই তারে, যেজন নিরে খিরমি সায় ও সে পরে দুর্দশাই নিরে খিরমি সায়, সেজন পরে দুর্দশায় নামি সালে হেমঙ্গ বিফল পালা। মানুষের মরণ বাজার সে কি সাধারণ, জানে ভবে
সৌরাগ লেখলেন বৈদি রাগেরই ধারা মানুষের করণ একদা সেদিন সাধারণ জানে কেমন রসিক হয় যারা মানুষের আহা বানে বান ক্ষেপণা বিষের উপার্জনা অধপথে গতি হয় তার উভয় শেষ খানা বানে বানে ক্ষেপণা হয় বিষের উপার্জনা অধপথে গতি হয় তার উভয় শেষ খানা এখন পঞ্চবানে ছিলে ওটাই প্রেমস্ত্র কাটিলে দাগিদা সেটাই পঞ্চমানে ছিলে তাতে প্রেমস্ত্র কাটিলে তবেই হবে মানুষের করণ সারা মানুষের করণ জানে কেমন রসিক হয় যারা মানুষের ফুলের সন্ধি বিন্দু ঘরে যদি ঝরে পড়ে আর কি রসিক ভাই হাতে পায় তার এই যে বাবা একটু খোয়া ফেলছি এইটুকানার কায়দাটা কি তাই কবা সামনে কি অবি উঠা যে সেই আমার দিবার পারে কিন্তু যেটা খোয়ালাম যেটা লস খাইছি এই লস পূর্ণ হওয়ার কৌশলটা কি সাইজের একটা পদে বলছে পূর্বের জন্মে থাকিলে সাধু সংস্কার দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার আমার থাকতো যদি সেই স্বীকৃতি তবে কি আর আমি হতাম পামরা এই জন্যই আমার গুরু করা গুরু ধরা এই জন্যই গুরু ভজা এই জন্য গুরু দাসত্ব করা তাছাড়া আর কিছুই না যেজন নিজে ক্ষীর মিশায় সে পরে দুর্দশায় বাবা কতজন এমনি চলে যাচ্ছে গো তাহলে আমি এই কামিনীর হাত থেকে রক্ষা পাবো কিভাবে আমার বাঁচার কৌশলটা কি এখন আপনার মেয়ে যদি ফেলাচিয়ে চলে যায় গো বুড়ো বয়সে হ্যাঁ ওই যে পরশুদিন ধরেন কালা করি আইছি তখন কালকে কিছু সে বতি কয় যে উপরে কালা নিচে দলা এখন সবই দলা এখন একটু গানে টানে যাওয়া লাগে এই জন্যই তো কালা মালা করে জাতি হয় মনে হ্যাঁ রশিদ সরকার কইছিল বয়স যতই বুড়ো হোক মনটা তো আমার বুড়ো না এইরকম একটা বাউল ঘরে কৌশল এইবার বললেন কি বানে বান খাবো না তাতে হয় বিষের উপার্জনা আর যিনি সাধু কথা বলেন না কেউ যিনি সাধু তিনি বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে আপনি বলবেন এই বিষ কিভাবে সুধা হয় এখন আসেন বয়রস্যি তালে বর্ষা এটা হলো আমরা যাকে বলি এক কুড়ি বয়রস্যি তালে বর্ষা হলো এক কুড়ি বিষ আর একটা হলো বয়রস্যি পেট কাটা মধ্যে
ওটা ক্রস চিহ্ন দোয়ায় যে খালি মানুষ মরে, এটাও বিষ। আর একটা বিষ হলো বয়রস্যি দন্তেশ, এই জন্য বিষ মানে মধু। এখন লালন সাহেবই লেখলো বিষ জুদা করিয়ে সুধা রসিক জনা পান করে। এই যে বানে বান খেপনা বিষের উপার্জনা, অধপথে গতি উভয় শেষখানা, উভয়েরই গতি অধপথে। পঞ্চবানে ছিলে প্রেমস্ত্রে কাটিলে। আচ্ছা ছোট বাজাও বাবা, আজকে বুড়ো গাইও বুড়ো বিয়ে নিয়েও শেষ, শিষ্য পাঠ তো এদেশে কোনদিন গাই নাই আছে না। আমু মেলা দিন পরে আজ শিষ্য পাঠে দাঁড়াইছি, তাতে 2 কেন হলুম। এই দেশেও প্রায় বাবা 18-20 বছর গান গাচ্ছি গো, আলি শালার গুরু পাঠ দেয়, কিছু কভার পাইনি তো। বাইনা নিয়ে আসি, আজকে তো তেমন জোর জুলুম বাইনা না। আত্মীয়ার ডাকছে এই জন্য 2 বাব্বিটা আইছি। ও ডোল আর আমার দোতারা আয় কি দাস ঠিক আছে, সব মিলেই গাবার পারি। এখন বিষয়টা হলো কি বাবা, এই যে আমরা যা নিয়ে কথাবার্তা আলোচনা করি, এই দেশটা আমাদের ভালো বুঝ হয় না। রস হলো 5টা, কথা কইস না কেউ আজকের গান পাবিন না, মানুষ যতই 10-12 জন হোক পাবিন না। আজ কোন দিন শালারা এই কথা জিজ্ঞেস করে না শিষ্যপাঠ নিয়ে। রতি হলো 3টে আর রস হলো 5টা। এখন আপনি গান গাইছেন গুরুর রূপসাগরে ডুবে দা করে পাগল মন। আমার প্রশ্নটাকে আপনি লক্ষ্য করবেন, তারপর জবাব দেবেন। বাহিয়ে চিনতে কই এই পঞ্চরস 3.5 রতি, সামার্থা সামারদর্শা আর সাধারণী, আর একটা হলো আদ্যরতি। এখন এই পঞ্চরস আমরা আগে ছোটকালে, আপনাদের দেশে ছিল কিনা জানি না, কুশোর ছিল, এই এখনো বেলগাছি আছে। রস জাল করে গুড় হয় না, গুড় সুগার মিলি দিলে চিনি হয়, চিনি আবার ভালো ময়রার কাছে দিলে মিশ্রি হয়, তার চাইতে আর একটু ভালো ময়রার কাছে গেলে তাল মিশ্রি হয়, তারপরে জাল করে কিছু তৈরি করতে গেলে উহা পুড়িয়ে শেষ হয়। অর্থাৎ দুধ, মাখন, ছানা, ঘি, ঘি জাল করে আমি নিজেই দেখছি দর্শন পুড়িয়ে ছাই হয়, ওরতে আর কিছু তৈরি হয় না। এখন এই যে পঞ্চরস, এই রসটা কিভাবে আমি জাল করে রতি সেই রূপের সঙ্গে মিশাবো, রতির সঙ্গে গুণটা কি, ফয়সালাটা কি, একটাই প্রশ্ন। বানে বান খেপনা বিশ্বের উপার্জনা, অধপথে গতি হয় তার উভয় শেষখানা। তাতে পঞ্চবানে ছিলে প্রেমস্ত্র কাটিলে দাবিদা, ওরে পঞ্চবানে ছিলে প্রেমস্ত্র কাটিলে তবেই হবে মানুষের করণ সারা। মানুষের করণ সেটি সাধারণ জানে কেমন, রসিক হয় যারা মানুষের। রসিক সে করে সেই মানুষ বাস করে, হেতু শূন্য করণ সেই মানুষের দ্বারে। ও রসিক সে করে সেই মানুষ বাস করে, হেতু
শূন্য করণ সেই মানুষের দ্বারে ওরে নিহত বিশ্বাসে বাজার মিলাই সেই মানুষের ডাক নিহত আহা নিহত বিশ্বাসে মিলাই সেই মানুষে লালন ফকির হেতু কামে যাই গো মালা মানুষের কর সে কি সাধারণ আমার ওরে তলে জিতবে বাজি অতলে ঈশ্বর লাগি তলে জিতবে বাজি অতলে ঈশ্বর লাগি লাগলে দিলে বলি লাগের ধারা মানুষের করো সেটি সাধারণ জানে ভাবে রসিক হয় জানা মানুষের করো সে কি সাধারণ জানে কেমন রসিক হয় যারা। আমার গুরু ভাই জাহিদ মোল্লা 100টি টাকা দিয়া আশীর্বাদ করছে প্রভু তার মনস্কাম পূর্ণ করে গুরুপদ যেন ভক্তি বাড়িয়ে যায়। জয় গুরু। হ্যাঁ, তোমার নাম কি? আজিজুল। মিনু সাধুর ভক্ত ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই তো ঠিকই আছে। আলাউদ্দিন সাধুর ভক্ত ছেলে, আজাদের গুরু ভাই আরো 100টি টাকা দিয়া পুরস্কৃত করছে। ধন্যবাদ। আমার মঞ্জু ভাই 100 টাকা দিছে। জয় গুরু, চরণে ভক্তি রাখি। যারা যাবার তারা তো গেছেই। কয়েকটা মহাজনী গান আপনারা আজকে শুনে যান। এ কোনদিন শোনেন নাই আমি জানি, এ গাওয়া মানুষ নাই এ দেশে। বাবাজি ছোট ছোট করে জবাব করবার, আমি ছোট্ট ছোট্ট করে কয়েকখান গাছি হবি, কয়েকখান। এ দেশের মানুষের একটু গান কয়টা শুনে দিয়ে যায় আজ। এদিন আমাদের তাও জানে। থাক এই ওই থাক ওই আল্লাহু আল্লাহু
আর শুরু করছে যে মানে যে জায়গাতে শেষ হয় ওই জায়গাতেই শুরু করছে, যেখানে শেষ ওইখানে শুরু। কঠিন এটা। আসলে যে বলছে যে এই শ্রোতা খুব কম পাওয়া যাবে, এই যে গান শুরু করছে যে জায়গার থেকে এটার শ্রোতা খুব কম পাওয়া যাবে, তার মানে বোঝা খুব কঠিন। অনেক উচ্চ স্তরের কথা আলোচনা হচ্ছে। যে এটা সাধুসঙ্গ, তাই সাধুসঙ্গে এরকম গানই বা আমরা গেয়ে থাকি, গায়করা গায় পশ্চিম দেশে। তার প্রথম কথাই শুরু লালন সাহেবের বাণী, মানুষের করণ সে কি সাধারণ জানে রসিক যারা, তলে দিব্যা লাগি অটলে ঈশ্বর রাগি, সেও রাগ লেখলেন রাগের। ওটা বৈদিক রাগ, ওইটা বলা যাবে না, ওইটা করা যাবে না। এর মাঝখানে একটা করণ কার্য আছে, যেমন নেগেটিভ আর পজিটিভ। মাঝখানে কি থাকে? আর্থিন। আর্থিন থাকে না? ওই আর্থিন থাকলে ওই পানি আগুন আর নড়াচড়া করতে পারে না। তাহলে তোমাকে বুঝতে হবে যে আগুন পানির কোনো কারবার থাকবে না। এই লালন সাহেব এই কথার ভিতরে যা বুঝাইছে, আগুন পানির কোনো কারবার থাকবে না, ধর্ম ভিন্ন দেহে চলবে না, তোমার একক ধর্ম, ভিন্ন দেহের কোনো কারবার নয়। ফুলের সন্ধি ঘরে বিন্দু ধরে পড়ে, আর কি রসিক ভাই হাতে পায় তারে। ওই যে যেখানে ফুল ফোটে কালিদাস সাগরে, কালিদাস সাগরে 12 মাসে 13 ফুল ফোটে। ফুলের সৌরভে পান করছে এখন ডুব দিয়ে হলাম, নাম নামাকুল ডোলের ডোবে না ভাসে ওঠে। ওই ঘাটে কত ধোনা হচ্ছে লটপটে, ওই ঘাটে ছাড়লে ওখানে আর হাতে পাওয়া যাবে না। তবে নিরেখে মিশনের একটা কৌশল কি, তোমার কাছে নীর আছে, তোমার কাছে ক্ষীর আছে, তুমি বাতাসের করণ করে সাধন শিখে ওই সাধন ধরে নীর আর ক্ষীর মিশায় ফেলো একবারে। এটাই সহজ বদল। কাজ করবে না, আরেকজনের কাছে খুঁজবার যাবা, খুঁজকি পারবা। যেমন যদি বস্তু আছে, ওই বস্তু বাদ দিয়ে নিজের কাছে বস্তু খোঁজো। তোমার কাছে সাগর, ওখানে নদী, ওখানে থাকে মানিক হাঙ্গর কুম্ভীর ঘুলকি ঝুনুক, আর তুমি হলো সাগর, মেয়ের কাছে নদী। এই সাগরে থাকে মানিক মুক্তা হীরা কাঞ্চন, এখানে থাকে পরশ পাথর। তোমার কাছে মানিক মুক্তা হীরা কাঞ্চন রয়েছে, তুমি খোঁজো। কিসের দ্বারা খুঁজবা? তোমার বাতাসের দ্বারা, চুম্বকে হাওয়ার দেশে কাজ করিলে। যদি তুমি কিছু দেখতে পারো, নইলে হবে না। ফুলের সন্ধি করে বিন্দু ধরে পড়ে, আর কি রসিক ভাই হাতে পাই তারে। নিজে ক্ষীর মিশায় পরে দুর্দশায়, না মিশালেও তোমার দুর্দশায় তুমি পড়বা না, ওখানে তুমি যাবাই না। মানে বান খাবো না, বিষের উপার্জনা। দেখছো মহতেই তোমার কথার ভিতরে দুই কথা, মানে বান খাবো না, বিষের উপার্জনা, মদন আর মাদন। একটা স্ত্রীলিঙ্গ হলো মাদন, পুরুষ লিঙ্গ হলো মদন। এই মদন আর মাদন যদি তুমি বানে বান খাও, বানে বানে রন করতে যাও, তাহলে ওখানে বিষের উপার্জনা হবে। ওই বিষ তোমার দেহে উঠে তোমার দেহই পুরি সারেকার হয়ে যাবে। তাই বানে বান খাবো না, বিষের উপার্জনা, উভয় ক্ষতি শেষ পারা। পঞ্চবানের ছিলে প্রেমস্তরে কাটিলে, তবেই মানুষের করণ সারা। পঞ্চবানের ছিলে কেটে দিতে হবে, ওই পঞ্চমানের রং আর ওই পঞ্চমানের ভান একবারে বাতিল। কি ভান করবা আমি একটা গানের মাধ্যমে বুঝাবো। তারপরে কি বললো শুনবা? রসিক শেখরে সেই মানুষ বাস করে, হেতু শূন্য কাজ সেই মানুষের দ্বারে। হেতু চাওয়া পাওয়া নাই, ওখানে কোনো স্বার্থ নাই, ওখানে কোনো তোমার স্বাদ মিটাবা এ নাই। হেতু শূন্য, হেতু শূন্য কাজ সেই মানুষের দ্বারে। নিহেতু বিশ্বাসে আছে সেই মানুষে, হেতু কাজে লালন ফকির গেল মারা। যদি হেতু করতে যাও মরবা,
একটা গান শোনো, তারপরে কিভাবে রসরতি কি করতে হয় বলবো। আগে নিজের রতি ঠিক করো। পঞ্চরস কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূর। এর মধ্যে পঞ্চটা রস। একটা কাজ করলে সব রস শুকায়া একদম নুরিতে পরিণত হবে। ওই নূর যখন ঝলক দিবে তখনই তুমি গুরু হবা। একটা গান শোনো, কি বলছে লালন সাইতি। ওরে তুমি স্রোতে গা ও ঢালান দিও না, শুদ্ধ প্রেম রাগে ডুবে। এরে শুদ্ধ প্রেম রাগে, শুদ্ধ প্রেম, শুদ্ধ, যার ভিতরে কোনো বেজাল নাই। বাজান রে নিভাইয়া ওই মদন জ্বালা ওহি মুন্ডে করে গা খেলা গোলকে আর পলকে। এই গোলকে আর পলকে এর বেশি নামবা না। এই তালিম হলে আয়দাতের ভিতরে, এই আয়দাতের ভিতর, আয়দাতের ভিতর তালিম, এর নিচে নামবা না। আর তোমার সীমানা থাকলে নাভি পর্যন্ত, এখান থেকে টাইম দিয়ে এখানে উঠাবা। এর নিচে নামলেই বিপদ আছে। নিভাইয়া মদন জ্বালা বাবারে ওহি মুন্ডে পরিগা খেলা। ও ভাই নিহার উর্দ তালা, ও ভাই নিহার উর্দ তালা বাবা, দেখো প্রেমের এই লক্ষণ রে। ও ভাই নিহার উর্দ তালা, ও ভাই নিহার উর্দ তালা, দেখো প্রেমের এই লক্ষণ। উর্দ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। রাগে বেয়ে যাও বাগান রে। একটি সাপের দুইটা ফণি, এক দুই মুখে কামড়াবেন তিনি। সাপ একটাই, ওই একটা মেয়ের কাছেও যে কাম, একটা পুরুষের কাছে ওই কাম, তাহলে সর্ব কিন্তু দুইটা, কাজ কিন্তু একটাই, একটাই পানি। তাহলে তোমার কাছে যে কাম আছে এই কামেও কাম রাখছে, ওটাও কাম রাখছে। তুমি বললে না যে চলে যাইতে পারে, আমার বৌমা বাড়িতে আছে, ও চলেও যাইতে পারে, তাই না? ওই যাওয়া বিলে বাবার ধরালে কাজ হবে না। এমনি কত জনের চলে গেছে। রাজবাড়ি জামাই পাগলার যুবক কালে বিয়ে দিতে নিয়ে গেছে দুষ্টু চাল বল। সংক্ষেপে গল্প করবো। যুবক ছেলে পেলে, দুষ্টু ছেলে পেলে যুবক কালে বিয়ে দিতে নিয়ে গেছে। এখন জামাই পাগলা দেখেছে সারা বিপদ রে, এখন যুবক সাল বলার হাত কেমনে আমি রক্ষা করি।
তখন যেভাবেই হোক গেছে, যা বিয়ে পড়াইছে। বিয়ে পড়াইছে যখন ঘরে দিতে গেছে দাদি সাহেব আর নানি সাহেব দুইজন ওই মেয়ের ঘরে, তখন দেখলে শালা তো মারল রে আমার, আজ তো মরি সারছে, মরা তা ঠেকাতে পারবো না। যেখানে গেলে আমার বিপদ হবে, মরণ হবে, আজকে সেই ঘরে আমার দেশে ঢুকাইয়া। তখন কি করছে, ঘরের দরজাতে বলতে আমি কাপড় পরিয়ে নেই, আমার লুঙ্গি খুলে গেছে, কাপড় লুঙ্গিটা পরিয়ে নেই। তো লুঙ্গি খুলে পরা তো আগে বাদে, লুঙ্গি খুলে একদম উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে যখন দাঁড়াইছে তখন সবাই জাহুদ্দি জুগাই দিয়ে দৌড় মারছে, দৌড় দিয়ে বলছে জামাই পাগল হয়েছে, জামাই পাগল হয়েছে। ওই যে জামাই পাগলা নাম হইল। বাবা চলিয়ে যাওয়া তো আগে বাদে ল্যাংটাও হইতে হয় সময়তে, পাগল শাস্তি হয় বাঁচার তাগিদে। ওরে প্রেমবানে বিক্রমেতে তুমি, প্রেমবানে বিক্রমেতে বাবা তার সাথে দারুণ। ওরে বাজান প্রেমবানে বাবা আসতে একটি সাপের দুইটা দুই, দুই মুখে কামড়াবেন তিনি। প্রেমবানের বিক্রমেতে তার সাথে দারুণ। প্রেমবান, এই প্রেমবান চালাও, দেখবা তোমার এই কাম নিষ্পত্তি হয়ে যাবে, কাম থাকবে না। একটা প্রেমিকের কাছে যদি আর একটা মানুষ কামিক মানুষ থাকে, ওই কিছুদিন থাকতে থাকতে ওই কামিক মানুষটাও দেখা যায় প্রেমিক হয়ে যায়, আর উৎসাহ পাওয়া থাকে না। তাই আমার দিনের নবী এমন সময় আসলো, স্ত্রীর কাছে কয় আমার কোনো কামনা বাসনা এই দেহেতে নয়, তোমরা যার যার মতো তার তার বাবার বাড়ি চলে যাইতে পারো, আমি কোনো কামনা বাসনার কাজ করতে পারবো না। বলিলাম একবারও। এই কথা শুনিয়া তাহার বিবিরা তখন বলে, হুজুর কি কথা বলেন, আপনার যদি কামনা বাসনা না থাকে আমরাও কামনা বাসনা রাখবো না, আপনার যদি কামনা বাসনা না থাকে আমরাও কামনা বাসনা আমাদের ভিতরে থাকবে না, আমরা যেন কাল কিয়ামতের দিন আপনার স্ত্রী রূপে দাঁড়াইতে পারি। দেখছো, তুমি যদি প্রেমিক হও, আমার আম্মাজান যদি কামিক হয়, তোমার কাছে থাকতে থাকতে দেখবা আমার আম্মাজান একদিন প্রেমিক হয়ে যাবে, ও আর সব বলবে তোমার ওই কাজে আমি নাই। চন্দনের কাছে গেলে চন্দনের ভালো লাগে। বাবারে একটি সাপের দুইটা ফলি, দুই মুখে কাম রাবেন তিনি, প্রেমবানে বিক্রমেতে, প্রেমবানে প্রেমবানে বিক্রমেতে তুমি তার সাথে দাও, ওরে বাবা তার সাথে দাও, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে পাগল মন, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকবে আমার মন। যে জায়গাতে বাবা কথা নেছো, এই কথার কাছে কথা কি জানো, সবাই কাজ করে কি পিছনতে, তাই না? গরু ছাগল বেরি মানুষ সব পিছনে কাজ, আর ময়ূর পাখি কি করে? ও দেখছো কায়দা, আমার মন্টু ভাই টের পাইছে, মুখে মুখে কারবার হয়, মুখে মুখে। ওরে প্রেমবানে বিক্রমেতে তুমি, প্রেমবানে বিক্রমেতে তুমি তার সাথে দাও বাবা, তার সাথে দাও শুদ্ধ প্রেম রাগে ডুবে
থাকলে আমার মন শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকলে পাগল মন হ্যাঁ মহারস মহারস নদীত কমলে তুমি প্রেম সিংহারে লৌগ তুলে এমন একটা কৌশল আছে গো মহারাস হয়েছে মদিত কমলে মদিত কমলে আজে বাজে রস খায় মেতা খায় কোনো কাজ হবি না ওই মেতা খাওয়া ফকির অনেক ধ্বংস হয়ে গেছে মূল রস খাও মূল রস সেই মূল রসের সন্ধান একটা গুরুর কাছে কানের খৈলি ফেলাইয়া ভালো করে জানি যে যে ব্যক্তি চেতন গুরু ধন্যবাদ মহারস মদিত কমলে প্রেম সিংহারে লৌগ তুলে মহারস মদিত কমলে প্রেম সিংহারে লৌগ তুলে আত্ম সামাল সেই রন কালে বাবা নিজের সামাল নিজে সামাল সেই রন কালে কয় ফকির লালন ওরে বাবা আত্মসামাল 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 সেই রন কালে কয় ফকির লালন শুদ্ধ প্রেমের আগে ডুবে থাকলে আমার মন ওরে শুদ্ধ প্রেমের আগে ডুবে ছোটে গানা লম্বিও না ছোটে গানা লম্বিও না লাগে বেড়ে যাও শুদ্ধ প্রেম লাগে ডুবে থাকলে পাগল মন ওরে শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকলে আমার মন তোমার কথা দুগ্ধ সাক্ষী বলতে শুনবা যে আমার জীবন থাকিতে মরিতে কয় জানি না কেমন মরণ জানতে মনের ইচ্ছা হয় লোহায় লোহায় করে গর্ষণ হ্যাঁ কলে জীব মানে কতটা হাত আছে বানে বানে রন করায় পূর্বে সব তাহাতে রয় মাসি পিসি জ্ঞান থাকে না পশুর স্বভাব তার কয় ওই রন করবার যায় না বাবা যদি বাঁচতে চাও যদি কিছুদিন বাঁচে থাকতে চাও 70 বছরেও দেখা যাবে যে দিন জ্বলতেছে জ্বলতেছে যদি জ্বলাইতে চাও ওই নিচের কাজ একদম বাদ দিয়ে উপরের কাজে থাকো রসের একটা গান শোনো শুদ্ধ প্রেম করবি যদি কামরতি রাখ হৃদয় পুরে ওরে দিবা রাত্রি জ্বালাও রতি কিভাবে জ্বালাবা ওই যে তাল মিশ্রি বানানোর কায়দা ও জি শাসন করো শোষণ করো আরব ধরি আরব এই থামে জায়গা শাসন করে আরব ধরে হ্যালো ওরে দিবারাত্রি জ্বালাও রতি শাসন করো আরব ধরে শুদ্ধ প্রেম করবি যদি বাবা কামরতি রাখ হৃদয় পুরে এই সাউন্ড কমে যাচ্ছে কেন কি ব্যাপার কি
বাড়ি দেওয়া লাগবে কোনে বাড়ি দিবি এটি এই আটায়ও না দেখি আগে হ্যালো হ্যালো দিয়ে গান তাহলে আর ওই শব্দটা করবি না। তাই নাকি হ্যাঁ ওই জায়গায় রো ওই ঠিক করে বয় হলে ঠিক আছে আর হ্যালো 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 কেন সাউন্ড আসছে না আসছে না হ্যালো ওই তারটা ঘুরে একটু টেপ পাইলে হ্যালো 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 ও ওর পাওয়ার নাই তো ওই মেশিনই খারাপ হ্যালো 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 পাওয়ার হ্যালো হ্যাঁ পরে দাও আসো শেষ হোক কি ভাই মুর্শিদ রে মঞ্জু ভাই হ্যালো মঞ্জু ভাই 100 টাকা দিয়ে আমাকে দোয়া করছে দয়াল দে তুমি তার আশা পূর্ণ করো হ্যালো না ভালো হচ্ছে না হ্যালো 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 ওরে দিবারাত্রি জ্বালাও রতি শাসন করো আরো ধরে শুদ্ধ প্রেম করবি যদি কামরতি রাগ হৃদয় ভুপুরে দিবারাত্রি জ্বালাও রতি দিবারাত্রি জ্বালাও রতি শাসন করো আরো ধরে শুদ্ধ প্রেম করিবি যদি কামরতি রাগ হৃদয় পুরে ওরে শুদ্ধ প্রেম করিবি যদি কামরতি রাগ হৃদয় পুরে তাই সাধারণ ভাটির করণ সাধারণ সমঞ্জসা সামর্থ্য 5 টাকা 3টা গুণ সাধারণ ভাটির করণ সমঞ্জসা পাই গো মরণ সাধারণ ভাটির করণ সমঞ্জসা হয় গো মরণ সামর্থ্য ভুলের কারণ ও সামর্থ্য গুণের কারণ তাতেও শুনি দশা ধরে বন্ধে তাতেও শুনি দশা ধরে শুদ্ধ প্রেম করিবি যদি কামরতি রাগ হৃদয় পুরে তুই শুদ্ধ প্রেম করিবি যদি কামরতি রাগ হৃদয় পুরে সাধারণ ভাটির করণ সমঞ্জসায় হয় গো মরণ সাধারণ ভাটির করণ সমঞ্জসায় হয় গো মরণ
কারে ও বাবা আদ্রতি প্রেম গোপিকারে শুদ্ধ প্রেম করবি যদি কামরতি রাগ হৃদয় পুরে শুদ্ধ প্রেম করবি যদি কামরতি রাগ হৃদয় পুরে আদ্রতি প্রেম গোপিকারে শম্ভু রসের মিলন রতি তাতেও শুনি জন্মে মতি শম্ভু রসের মিলন রতি তাতেও শুনি জন্মে মতি ওরে তাহার প্রমাণ রাধা সতী তাহার প্রমাণ রে এ বাবা তাহার প্রমাণ রাধা সতী তাহার প্রমাণ রাধা সতী তাহার প্রমাণ রাধা সতী পূর্ণচন্দ্র জানতে না রে শুদ্ধ প্রেম করবি যদি কামরতি রাখ হৃদয়ে পুরে ওরে দিবা রাত্রি জ্বালাও রতি তুমি দিবা রাত্রি জ্বালাও রতি শাসন করো আরব ধরে শুদ্ধ প্রেম করবি যদি কামরতি রাখ হৃদয়ে পুরে শুদ্ধ প্রেম করবি যদি কামরতি রাখ হৃদয় পুরে এ হলো তোমার দেওয়া হলো শম্ভু রসের মিলন রতি তাতেও শুনি জন্মে মতি তাহার প্রমাণ রাধা সতী ওই মিলন হয় নাই রাধা কৃষ্ণ সারা জীবন আদ্রতি প্রেম ওই গোপী কারে গোপী ওর কাছ থেকে আদ্রতি প্রেম কামাই করো এই তোমার কথা দিলাম আবার কোন ভাবে যায় দেখি ধন্যবাদ